সুরকন্যা গার্লস হাই স্কুল, এমন পরিস্থিতি ক্লাস 11-12 ক্লাসকে নেবেন এবার খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনজন টিচার এই 2016 সালে তাদের নিয়োগ হয়েছিল এবং তাদের চাকরি নট হয়ে গিয়েছে, তারাই তো ক্লাস 11-12 ক্লাস নিতেন। এবার কি হবে? বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, স্কুল কর্তৃপক্ষ বিকল্প কোনো ভাবনা চিন্তা ভাবছে? বিশ্বজিৎ, কোনো বিকল্প চিন্তা ভাবনা করছে কি স্কুল? দেখো, এখনো পর্যন্ত স্কুলের কাছে শিক্ষা দপ্তর থেকে বা কোনো জায়গা থেকে যে ইনফরমেশন, সেটা তারা আদালতে খবর তারা পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল যে ইনফরমেশন সেই ইনফরমেশন কিছু আসেনি। তাই স্কুল কর্তৃপক্ষ এখনই ভাবনা চিন্তার জায়গা নেই, কিন্তু যে পরিস্থিতিটা আসতে চলেছে সেটা অনুধাবন করেই স্কুল কর্তৃপক্ষের কার্যত বিনা মেঘে বজ্রপাত হওয়ার আশঙ্কা। একদিকে যেমন স্কুল কর্তৃপক্ষের বিনা মেঘে বজ্রপাত হয়েছে, কারণ একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে পড়ুয়ারা তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। প্রায় 1500 ছাত্রী রয়েছে এই স্কুলে। বেলেঘাটা স্কুল একটা শতবর্ষ প্রাচীন স্কুল, বিখ্যাত স্কুল। সেখানে 39 জন স্থায়ী, 3 জন শিক্ষিকা যারা খুবই প্রয়োজনীয়, কারণ একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি কম্পিউটার সায়েন্সের জন্যও যে টিচার, সেই টিচারও কেউ চলে যেতে হবে। আর এখানেই সব থেকে বেশি বিপাকে পড়বে স্কুল কর্তৃপক্ষ, কারণ ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষকে এই স্কুল চালাতে গিয়ে 10 জনকে চুক্তিভিত্তিক টিচার নিয়োগ করতে হয়েছে। তারপরেও আবার এই 3 জন চলে গেলে যে কি হবে, সেই ভাবনাই এখন ভাবছেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ স্কুল কর্তৃপক্ষ। আরও একটা দিক রয়েছে, 1400-র বেশি স্টুডেন্ট, 4টে করে সেকশন প্রত্যেকটা ক্লাসে। টিচাররা রিটায়ার করছেন, কিন্তু নতুন রিক্রুটমেন্ট নেই। এখন আবার 2016 রিক্রুটমেন্টে 3 জন চলে যাবে। আমি সত্যি খুব দিশেহারা মনে হচ্ছে, কি করব, কিভাবে চালাবো। এবং একজন তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার এবং সিঙ্গেল পোস্ট টিচার, ও চলে গেলে আমায় হয় সাবজেক্টটা তুলে দিতে হবে, নইলে আর একজন কন্ট্রাকচুয়াল যদি কাউকে নিয়োগ করা যায়। সেজন্য খুব দিশেহারা এখন, এবং মেয়েরা কিছুটা হলেও সাফার করবে।